বাজিছে তারি বাঁশরি। যারা বসে আছেন এখানে আপনারা বলুন, দরজায় যদি ভিখারি এসে দাঁড়ায়, না চাইলে কেউ ভিক্ষে দেয় কি? কেউ দেয় না, চাইতে হয়। তবে আমি আপনাদের বলে যাচ্ছি, একাদশীর দিন ভিক্ষা দেবেন না, সাবধান, হৌ সাবধান। একাদশীর দিন ভিক্ষা দেবেন না। আর দ্বাদশীর দিন যদি পারেন, দুয়ারে আসা অতিথিকে, ভিখারিকে ডেকে বসিয়ে একটু অন্ন সেবা করাবেন। দ্বাদশীর দিন অন্ন সেবায় মহাপুণ্য অর্জন হয়। একাদশীর দিন ভিক্ষা দিতে নেই, কেননা একাদশীতে পঞ্চশস্যের মধ্যে পাপ পুরুষে আশ্রয় করে। ওই পঞ্চশস্য যদি আপনি কাউকে ভিক্ষা দেন, তাহলে তার পাপের ভাগীদারও আপনাকে হতে হবে। খুব সাবধান। যদি সম্ভব হয়, যদি দেখেন যে দুয়ারে আসা যারা প্রকৃত বৈষ্ণব, তারা কোনো একাদশীতে ভিক্ষে করতে বেরোয় না, যদি কেউ বেরিয়ে পড়ে, যদি সম্ভব হয়, পঞ্চশস্য খবরদার দেওয়া যাবে না। যদি একদম নাছোড়বান্দা হয়, মুখ চেনা পরিচিত, তাহলে কিছু অর্থ তাকে সাহায্য করতে পারেন ঘরের বাইরে বেরিয়ে। হ্যাঁ, কিছু অর্থ। এখন তো ভিখারিরা আবার ডিমান্ড করে, 20 টাকাটা দাও, 5 টাকায় হবে নি, 20 টাকা দাও। ডিমান্ড করছে 20 টাকা দাও। এখন বাড়িতে কেউ নেই, ঘুরে আয় ঘুরে আয়, বাড়ির মালিক বলছে। সকালবেলা উঠে নেতা দিচ্ছিল, আর ওই যে গিয়ে গাইছে বাসি মুখে। বাবাজিগুলোর কাজ নেই, ঘুম থেকে উঠতে পারিনি, এরা ভিক্ষা। ছি ছি ছি, এখন নেই। আমাদের গ্রামেও কীর্তন হয় জানেন তো, কমিটির ছেলেগুলো আবার আমাকে দলে ঢুকিয়েছে, বলে তুই আমাদের সঙ্গে ভিক্ষাইছ। আমাকে কেন টানছিস বাবা, আমি তো যা বলবি দেবো তো, চাঁদা বলেছি না, তুমি গেলে একটু বেশি দেয় আর কি। চেনা বামুন তো। আমি গিয়ে দাঁড়িয়েছি, বাড়ির মালিক আমাকে বলছে, আমাদের পাড়ার কাকু আর কি, বলে কিরে কৃষ্ণ গান চলেনি? কেন? বলে তুইও লাস্টে ভিখারিগুলোর সঙ্গে নাম লেখালি। বলে আমি তো মেয়ের বিয়ের জন্য আসিনি, হরিনাম হবে গ্রামে, ওই জন্য ভিক্ষায়। না না, হবে না। ইয়ার কি হচ্ছে নাকি? কষ্টের টাকা যখন তোমার ছেলে মদের বোতলে উড়ি দেয়, তখন কষ্টের টাকা নয়, হরিনামে দিতে গেলে তোমার কষ্টের টাকা চলে গেল। যাক, ঠিক আছে। পাশের বাড়ির কাকুটা দেখছে গোপাল এসছে, 50 টাকায় তো কাজ হবে নি, 500 টাকা দিতে হবে। চেনা কীর্তনিয়া না, ও কি করছে, আমাদিগকে দেখে ছুটে পালাচ্ছে। আর যেই ছুটে পালাচ্ছে, আমাদের ওইদিকে গরুর গাড়ি আছে জানেন, ওই গরুর গাড়ির চাকাটা যে আটকে রাখা হয়, ওই খিলটা, ওটাকে আমরা রদ খিলি বলে বলি। ওই লোহার খিল, ওই খিলে লেগে কেটে গেছে, রক্ত বেরোচ্ছে। বাকি ছেলেগুলো বলছে দাদা যাবনি, তাহলে খবরদার যাসনি, ওই দেখ রক্ত বেরিয়ে গেছে, এবার যদি যাস আমাদের রক্ত বের করে দেবে। আমরা কি তোমার পকেটের পয়সা কেড়ে নিতাম? তুই যদি বলতে যে আমি 50 টাকার বেশি দেব না, কি করতাম? টাকা তো তোমার, তুমি দিলে দেবে, না দিলে না দেবে, চলে যেতাম ভাই। মনে রাখবেন, কেটে রক্ত বেরিয়ে গেল, নিয়ে গিয়ে দাঁড়িয়েছে। আর ওই ঠাকুমাটা সকালবেলা উঠে নেতা দিচ্ছিল, রঘুনাথ দাস গিয়ে হরিনাম গাইছে। ও তো না দিলে সরবে না, মহাপ্রভু বলে দিয়েছে, আর মুখ ফুটেও চাইবে না। একটা গোটা জেলাকে খাওয়াই যে, সে গেছে ভিক্ষার ঝুলি নিয়ে। ঠাকুমা তার নাতনিকে একটা ছোট লাঠি দিয়ে পাঠিয়েছে, ওই যে বাবাজিটা কীর্তন গাইছে, এই লাঠিটা দিয়ে পিটিয়ে ওকে গেটের বাইরে করে দিয়ে। নাতনি এসে দেখছে যে বাবাজি কীর্তন গেয়ে ভিক্ষা করতে এসেছে, একে দেখে তো ভিখারি বলে মনে হচ্ছে না। এত সুন্দর দেখতে, সুন্দর ফর্সা টর্সা ভিখারি হয় নাকি? রঘুনাথ দাস বলছে, কিরে আমাকে মারতে এলি? বলে হ্যাঁ, আমার ঠাকুমা পাঠিয়েছে। বলে লাঠিটা দিয়ে আমাকে মারার আগে ওটা কিন্তু তোর উপরে আগে উঠবে, বিচার কর। এরকম করে তুললে কার উপরে উঠলো? তোর মাথা নিচে আছে। বলে হ্যাঁ। বলে একবার আমার সঙ্গে বলতে পারিস? কি বলবো? বলবি গৌর হরি বল, হরি হরি
করলুম, এদিকে হরি নাম গায়। নাম ছুটোচ্ছি দাঁড়া। হ্যাঁ, হাতে নেতা ছিল, রঘুনাথের দিকে ঝাঁক। আর যেই নেতাটা ছড়িয়ে দিয়েছে, নেতাটা ছড়িয়ে দেওয়া মাত্র রঘুনাথ দাস নেতাটাকে সঙ্গে সঙ্গে লুপে নিয়েছে। নেতারে তোর ভাগ্য বড় ভালো, এতদিন পর্যন্ত মায়ার সংসারে মায়ার ময়লা পরিষ্কার করেছিলি, আজ হতে তোকে নিয়ে গিয়ে গৌর চরণ সেবার কাজে লাগাবো। অনুধ্বনি রঘুনাথ দাস 7 দিন ধরে ভিক্ষে করছে, একটা তিল পর্যন্ত পেটে পায়নি যে কিছু পেটে খাবে। রুগ্ন হয়ে গিয়েছে, অভাবে রুগ্ন শুকনো হয়ে গেল। পুরীতে প্রত্যেক দিন প্রসাদ হয়ে যাওয়ার পরে প্রসাদটা, যে প্রসাদটা বেশি হয় ওটা জল দিয়ে রাখা হয়। ওকে পুরীর ভাষায় বলে সড়া ভোগ, সড়া প্রসাদ, যাকে আপনারা বলেন পান্তা। ওটা পুরীতে বিক্রি হয়। যখন ওই সড়া ভোগটা মানে ওই পান্তাটা থাকতে থাকতে পচে যায় নিচের গুলো, তখন পুরীতে যে গাভীগুলো জগন্নাথ দেবকে দুগ্ধ দেয় সেই গাভীগুলোর নাম হচ্ছে ত্রৈলঙ্গ গাভী। মানে যে গাভীগুলোর গা তেলের মতো চকচক, তাদের মুখে ধরা হয়। তারাও যখন খায় না, তখন পুরীর জগন্নাথ মন্দিরের গর্ভ রান্নাঘরে যে নর্দমা আছে, নর্দমা দিয়ে জল দিয়ে পিছনে সমুদ্রে পাঠিয়ে দেওয়া হয়। রঘুনাথ দাস দাঁড়িয়ে পড়েছে সেই নর্দমার সম্মুখে গিয়ে, একটা করে প্রসাদের দানা ধুয়ে ধুয়ে হাতে তুলছে। এক মুঠো হয়েছে, মহাপ্রসাদে গোবিন্দে নমো ব্রহ্মণে বৈষ্ণবে স্বল্প পুণ্যবতাং রাজন বিশ্বাসো নৈব উপজায়তে শরীর অবিদ্যা জাল জড়েন্দ্রিয় তাহে কাল তাহে ফেলে বিষয় সাগরে তার মধ্যে জিহাবতী লোভময় সুদূরমতি তাকে যে তা কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিহা জয় সপ্রসাদ অন্ন দিল ভাই, সেই অন্নামৃত পাও রাধা কৃষ্ণের গুণ গাও প্রেমে ডাক চৈতন্য নিতাই। প্রেমে চৈতন্য যেই মাথায় তুলে প্রসাদের বন্দনা করে যেই প্রসাদ বদনে দিতে গেছে, অমনি মহাপ্রভু ছুটে এসে হাতটা ধরে নিয়েছে। রঘুনাথ, কে? আমি? কি রে, তুই আমাকে নিবেদন করলি প্রসাদ, আমায় দিলি না? দে বাবা, আমি যে বড্ড ক্ষুধার্ত, আমায় দে। রঘুনাথ দাস বলছে, প্রভু এগুলো তো পচা প্রসাদ, এ তোমায় কি করে দেই বলো না? তাহলে আমায় নিবেদন করলি কেন? দিবি না যদি, তাহলে নিবেদন, ওটা তো আমার ধর্ম। ওটা যদি তোর ধর্ম হয়, নিয়ে নেওয়াটা আমারও ধর্ম। দে, আমায় দে। প্রভু আমি 7 দিন কিছু পাই নাই, এরপরে যদি কিছু না পাই আমি তো প্রাণে বাঁচবো না। রঘুনাথ দাসও দেবে না, মহাপ্রভুও ছাড়বে না। জোর করে রঘুনাথের হাত থেকে কেড়ে মহাপ্রভু প্রসাদটা নিজের বদনের মধ্যে ভরে নিয়েছে। প্রভু আর কত পরীক্ষা নেবে তুমি আমার? রঘুনাথ, প্রসাদ আমি বদনে দিয়েছি, সেবা করি নাই রে। বদনে দেওয়া আর সেবা করা দুটো কি এক হলো? তাহলে বদনে নিলে কেন? কেন নিলাম জানিস? প্রসাদের মধ্যে যদি কোনো বিষক্রিয়া থাকে, নর্দমার পচা প্রসাদ তো আগে আমার অঙ্গে লাগবে, তোর যেন না লাগে। চেয়ে দেখ, তুই যেমন 7 দিন কিছু পাস নাই, আমিও তো 7 দিন।
দীক্ষাকালে শিষ্য যদি করে আত্মসমর্পণ, সেই কালে আমি কৃষ্ণ তারে করি আত্মসমর্পণ। হরি বল, হরি বল, হরি বল। প্রভু, তাহলে এবার কি করব? আমার কোলে বসিয়েছে, হাঁ কর। হাঁ করেছে রঘুনাথ মহাপ্রভু। একটা করে প্রসাদের দানা নিজের বদন হতে বের করে মহাপ্রভু রঘুনাথের বদনে দিচ্ছে। হ্যাঁ, যাকে দেখা মাত্র অন্তরে প্রেম এসে যায়। আজিও শুনিতে যেই, শুনিতে শুনিতে সেই, কি অদ্ভুত চৈতন্য চরিত। কৃষ্ণে উপজীবে প্রীত, হইবে রসের হিত, শুনিবেই বড় হবে হিত। যে গৌরাঙ্গের নাম লয়, তার হয় কৃষ্ণ প্রেমোদয়। তারে মুই যাও বলি হারি, গৌরাঙ্গ গুণেতে ঝুরে, নিত্য লীলা তাহে স্ফুরে, সেজন্য ভকতি অধিকারী। আর গৌর প্রেম রসার নবে, যেবা ডুবে সে তরঙ্গে, সে রাধা মাধব অন্তরঙ্গ। গৃহে বা বনেতে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। রঘুনাথ দাস মহাপ্রভুর বদন থেকে একটা করে প্রসাদের দানা বের করে রঘুনাথের বদনে দিয়েছে। রঘুনাথের অন্তরে প্রেম এসেছে। প্রভু, এবার তোমায় অনুমতি দাও, আমি বৃন্দাবনে যাব। যাবে? দেব, অনুমতি দেব। মহাপ্রভু তো জানে আমি লীলা সম্বরণ করব। ওকে যদি বৃন্দাবনে না পাঠাই, আমার বিরহেও তো প্রাণে বাঁচবে না। দুটো জিনিস সঙ্গে দিয়েছিল, একটা শালগ্রাম শিলা আর একটা গুঞ্জা মালা। না, তোমার জীবনের পথের সম্বল। প্রত্যেক দিন 1000 বৈষ্ণবকে ব্রজধামে গিয়ে প্রণাম করবে মাথা ঠুকিয়ে। রঘুনাথ দাস প্রত্যেক দিন 1000 বৈষ্ণবের চরণে মাথা ঠুকিয়ে প্রণাম করেছে বৃন্দাবনে। শেষ জীবনে কপালের মাঝখানটা গর্ত হয়ে গিয়েছে মাথা ঠুকোতে ঠুকোতে। রঘুনাথের বৈরাগ্য পাষাণের সমান। গিরি গোবর্ধনের শিলাকে কৃষ্ণ ভেবে জড়িয়ে ধরেছিল রঘুনাথ। আর ওই যে জড়িয়ে ধরেছে না, রঘুনাথের গায়ের ছাপটা পাষাণের উপরে পড়ে গিয়েছে, পাষাণ গলে গিয়েছে, এত প্রেম। 1 কোটি মুক্ত মধ্যে একজন জ্ঞানী, 1 কোটি জ্ঞানীর মধ্যে একজন প্রাজ্ঞ, 1 কোটি প্রাজ্ঞ মধ্যে একজন বিজ্ঞ, 1 কোটি বিজ্ঞ মধ্যে একজন জ্ঞাতার্থ, 1 কোটি জ্ঞাতার্থ মধ্যে একজন মানুষ, 1 কোটি মানুষের মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত। বোঝা যায় না তো, বোঝা যায় না, বোঝা যায় না, বোঝা বড় দায় জানো। ব্রজে গিয়ে গিরি গোবর্ধনে এক সাধুকে আমি একটা নতুন কম্বল দিয়েছিলাম। ঠান্ডায় থরথর করে কাঁপে, শীতকাল। বাবা, একটা কম্বল নেবেন? হাতে এনেছি নতুন কিনে। বলছে নেব। আমি তো কাউকে ফিরাই না, নেব, তবে নতুন নেব না বাবা, পুরনো আছে কি? তোমার গায়ে দেওয়া ছেঁড়া। বললাম বাবা, আমি সংসারী মায়াগ্রস্ত জীব, আমার পুরনো কম্বলটা আপনাকে দিতে কি আমার মন চায়? বলে তোমার যেমন পুরনো দিতে মন চায় না, আমার তেমনি নতুনটা নিতে মন হয় না। কেন নেবেন না? বলে নতুন নিলে না ওর প্রতি আসক্তি তৈরি হয়ে যাবে, নেব না, নেব না, নতুন নেব না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা নিয়ে গিয়ে সামনে দাঁড়িয়েছে রঘুনাথ দাস, নিয়ে গিয়েছে বৃন্দাবনে চলে গেল। আর বৃন্দাবনে গিয়ে রাধাকুণ্ডের পাড়ে বসেছে। রাধাকুণ্ডের পাড়ে বসে ভগবানের নাম গাইছে।
শেষ দিনে যেদিন তার দেহটা প্রাপ্তি হয়েছিল, বৈষ্ণব রাধাকুণ্ডের পাড়েই তার সমাধি দিয়েছিল। এখনো বৃন্দাবনে গেলে দেখবেন রাধাকুণ্ডের পাড়ে রঘুনাথ দাসের সমাধি রয়েছে। অহরহ হরিনাম হয়। আজ থেকে 539 বৎসর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব। মানুষের দরজায়, মানুষের সাজে, মানুষের বেশে ভগবান গিয়ে দাঁড়িয়েছেন মানুষের সম্মুখে। জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, মায়া পিশাচি জীবের গলেতে বান্ধিল। কৃষ্ণ নাম কর জীব, আর সব মিছে, পলাইবার পথ নাই, দেখো জম আছে পিছে। হরিনাম কৃষ্ণ নাম মোদের পারেরও সম্বল, অন্য কোন নাম ইথে দিতে ধরে নাহি বল। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে মোর নয়নে বহে নীর। আমরা গৌরচন্দ্রিকার শুরুতে পদাবলীর প্রথম পংক্তিখানি শুনলাম। মনে রাখবেন, পৃথিবীতে যত জীব আছে 80 লক্ষ জনই ভ্রমণ করে নাকি আমরা 4 লক্ষ বার মানব দেহ পেয়েছি। শাস্ত্রকার সে কথাই বলছেন। আমার তো আর মনে নেই আমি কতগুলো জনি ভ্রমণ করেছি, তবে তার লেখাটা অনুযায়ী বলছি আর কি। স্থাবর বিংশতি লক্ষঞ্চ নবলক্ষঞ্চ জলজা কৃমিনাং রুদ্র লক্ষঞ্চ 10 লক্ষঞ্চ অন্ডজা পশুর নাঞ্চ 30 লক্ষঞ্চ চতুর্লক্ষঞ্চ মানবা। এখন এই যে 4 লক্ষ বার মানব দেহ পেলাম, তাহলে আমার মনে হতেই পারে 4 লক্ষ বার যখন মানুষ হব, 1-2 বার তো নয়, 4 লক্ষ বার। তাহলে এই জীবনে হরিনাম নাই বা করলাম, পরের জীবনে গিয়ে করে নেব। 4 লক্ষ বার তো আছে হাতে, একটা বার না হলে বৃথা চলে গেল, তো বাকি তো এখনো বহু বার। তো এই জন্মে নাই বা হলো, পরের জন্মে হবে। এই প্রশ্নটা আমি আমার বাবাকে জিজ্ঞাসা করেছিলাম যে 4 লক্ষ বার যদি মানব জন্ম হয়, তাহলে এই জীবনে হরিনাম নাই বা হলো, যদি পরের জীবনে গিয়ে হয় তাহলে ক্ষতি কি? আমার বাবা বলেছিলেন যে তুমি ওটা যেমন ভাবছো এটা ঠিক, যে জীবনে হরিনাম নাই বা হলো, পরের জীবনে গিয়ে হবে। আচ্ছা ভেবে দেখো তো বাবা, হতেও তো পারে এটাই তোমার 4 লক্ষ বারের শেষ বার। এই জীবনটাই শেষ, আর হবে না। তাহলে কি করবে? তাহলে তো এখন থেকে করতে বলে সেইটা ভেবেই করো, সেইটা ভেবেই করো যে তুমি 4 লক্ষ বারের শেষ বারে যাচ্ছ। জানবেন, যে বাড়ির ছেলে মেয়েরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়, 3 ঘন্টার পরীক্ষার উত্তর লেখার জন্য তারা 2 বছর করে সময় দেয়। 9-10 মাধ্যমিক, 11-12 উচ্চ মাধ্যমিক। তাহলে 3 ঘন্টা পরীক্ষার উত্তর লেখার জন্য যদি কেউ 2 বছর সময় দিতে পারে, তাহলে আপনি নিজেকে প্রশ্ন করে দেখুন, আপনি মানব জীবনের উত্তর বের করবেন নিজেকে কতক্ষণ সময় দিয়েছেন। সময় তো দিতে হবে। আমি শুধু এলাম, খেলাম, ঘুরলাম, 30 পেরিয়ে গেলে বিয়ে করলাম, বছর বছর একটা করে ছেলে মেয়ে হলো, সংসার করলাম, LIC করলাম, আমার জীবন হয়ে গেল, এইটুকুই জীবন হয়ে গেল, শেষ। বুড়ো হলাম, বাড়ির লোক খুঁচিয়ে পুড়িয়ে দিল, 10 দিন পরে কেউ মনেও রাখে না, সব ভুলেও যায়। হ্যাঁ,
মানুষ মরে যাওয়ার পরে কত কান্নাকাটি কাঁদে, তুমি আমার প্রাণের ছেলে, তুমি আমার মনের ছেলে, তুমি আমার দেহের ছেলে। তা এত কান্নাকাটি এত কিছু করছো, তা যে মরে গেছে ওকে যদি এতই ভালোবাসো তো ওর সঙ্গে চিতায় উঠতে পারবে? বলে তা তো পারবো না। তাহলে এত চিন্তা করে লাভ কি? বলে যারা পণ্ডিত ব্যক্তি হয় তারা কোনোদিন একজনের চলে যাওয়াতে দুঃখ করেন না, বরং ভগবানকে জানান তুমি ওকে সদ্গতি দান করো। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। গৌরাঙ্গ মহাপ্রভুর নাম নিতে গিয়ে তখনই শরীরে পুলক হবে, আনন্দ হবে, শরীরে অশ্রু কম্প ঘাম হবে, অষ্টসাত্ত্বিক ভাবের বিকার হবে, যদি গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে তোমার মনের মিল হয়, তা না হলে হবে না, তা না হলে হবে না। আমি সারা জীবন প্রসাদ পাচ্ছি, সারা জীবন বাড়িতে গোবিন্দ গৌর গোবিন্দের সেবা হচ্ছে, বাড়িতে ভোগ হচ্ছে, সকাল বিকেল সন্ধ্যে দুপুর একটা সন্দেশ এলেও বাড়িতে আগে মন্দিরে যায়, তারপরে খাওয়ার ঘরে আসে। তাই সারা জীবনই প্রসাদ করে পাচ্ছি, কই আমার অন্তরে এতটুকু প্রেম কোনোদিন উকি যায়নি। তাহলে বুঝতে হবে আমি প্রসাদ পাচ্ছি, প্রসাদের সঙ্গে আমার মনের মিল কোনোদিন হয় নাই। মানে আমি যে কোনো দিন যে কোনো মুহূর্তে ছেড়ে দিয়ে মাছ ডিম খেতেও পারি, আমার এখনো মিল হয় নাই। আর যার মিল হয়ে গেছে সে যদি করোনায় মরেও যায় তবু সে ছাড়বে না। আমি সেই মিলের কথা বলছি। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে মোর নয়নে বহিনী। তাহলে গৌরাঙ্গ বলিতে যেদিন আমার অন্তরে প্রেম আসবে, হরি শব্দের অর্থ হচ্ছে জগতের যত দুঃখ আছে যিনি হরণ করেন তার নাম হরি। যেদিনকে অপরের দুঃখ দেখে কেউ যদি নিজের দুঃখ অনুভব করতে পারে তাহলে সে মানুষ, কেউ যদি সমাজের দুঃখ অনুভব করে তাহলে সে মহামানুষ, আর যদি কেউ অপরের দুঃখে নিজে স্থির থাকতে না পেরে তার চোখে জল আসে তাহলে সে মানুষ নয়, তাহলে সে দেবতা পদবাচ্য। হরি হরি বলিতে মোর নয়নে বহিনীর। যেদিনকে আমি দেখব অপর একজন কৃষ্ণ বলে কাঁদছে, অপর একজন নিতাই বলে কাঁদছে, অপর একজন গৌর বলে কাঁদছে, তাকে দেখে আমার চোখে জল আসবে। এটা এত সহজ কাজ নয়। হ্যাঁ, আমার গুরু বাড়ি হচ্ছে নবদ্বীপ। আমার গুরুদেব বলে জানো কৃষ্ণ, ছোটখাটো নেতাগুলোর সঙ্গে ঘুরতে ঘুরতে পাশের লোকগুলো যেমন নেতায় পরিণত হয়, ছোট নেতার সঙ্গে ঘুরতে ঘুরতে ছোট নেতা, হ্যাঁ, ছোট বড় বড় ডাকাতের সঙ্গে ছোটখাটো লোকগুলো ঘুরতে ঘুরতে ওরা ছোট ডাকাতে পরিণত হয়ে যায়, তাই না? বৈষ্ণবের সঙ্গে ঘুরতে ঘুরতে তোমারও অন্তরে বৈষ্ণবতা আসবে, তবে ঘুরতে হবে। তুমি যদি না ঘোরো তাহলে আসবে কি করে? এটা অনেকটা ছোঁয়াচে রোগের মতো। একটা বাড়িতে কারো জ্বর হলে মানে রাখবেন ওই বাড়ির সকল আর হবে, এটা ছোঁয়াচে রোগের মতো। একটা পরিবারের একজন যদি কৃষ্ণ ভক্ত হয়, গৌর ভক্ত হয়, যদি ঠিকঠাক রোগটা হয় তাহলে ওই ছোঁয়া যতজনের পাবে তারা যদি সম্পূর্ণরূপে নাও হয় তবু তারা অন্তত পক্ষে গলায় তুলসীর মালাটা নেবে, কপালে তিলকটা নেবে, এইটুকু আশা করা যায়। আর যদি কেউ মনে করেন যে বৈষ্ণবের ঘরে থেকে মালা তিলক নিয়েই কি ভজন হয়, না নিলে কি ভজন হয় না, তাহলে আমি বলবো সে মহামূর্খ, মহামূর্খ। যদি বলেন কেন? তুমি স্কুলে পড়বে, স্কুলের পোশাক পরবে না, তোমাকে স্কুলে ঢুকতে দেওয়া হবে না। তা তুমি যে ভগবানের স্কুলে ভর্তি হলে, তুমি যে ছাত্র, বুঝবো কি করে? পোশাকটা হচ্ছে এইটা। ভগবান বলে আমি তো অন্য কিছু তোমাদেরকে চাইনি, আমি বলি নাই তোমরা আমাকে গাড়ি বাড়ি ভালো ভালো সন্দেশ মিষ্টি এগুলো দাও, কিন্তু আমি চেয়েছি তোমরা আমার অনুকম্পা লাভ করতে হলে অন্তত আমার দেখানো পথটাই তো চলো। বৈষ্ণব মহাজনরা পরিষ্কার করছেন, পদাবলীর উদ্দেশ্য পরিষ্কার করলেন, কি লিখলেন? বলো আর বলো নেতা
আমায় করুণা আমায় করুণা করুণা করিবে বলো কবে নিতা দয়া আমায় করুণা সংসার বাসনা বারবার ওই কথাটার উপরে ঝোঁক দেওয়া হবে। বাসনা বাসনা কবে দূরে যাবে ও গো সংসার বাসনা কবে দূরে যাবে বলো বিস্ময় ছড়িয়া কবে আমার
বাজাবো মধুর বৃন্দাবনে আমি কবে যাব মধুর বৃন্দাবনে আমি কবে যাব মধুর আমি কবে যাব আমার সংসার বন্ধন বন্ধন মোচন হইবে আমি বৃন্দাবনে কবে আমার ভবের আশা আশা পূরণ হইবে মধুর বৃন্দাবনে কবে আমার কারো প্রতি কোনো মায়া রবে না গো আমি মধুর বৃন্দাবনে কবে যাব মোর ভবে আসা যাওয়া সফল হবে বৃন্দাবনে কবে যাব আমি দাঁড়ে দাঁড়ে না বিলাইব মধুর বৃন্দাবনে কবে যাব জীবের হাতে ধরিব পায়ে পড়িব মধুর বৃন্দাবনে কবে যাব আমি নিজে গাহিব জীবকে গাওয়াইব মধুর বৃন্দাবনে কবে যাব আমার সংসার কারাগার মোচন হইবে মধুর বৃন্দাবনে কবে যাব আমি আসার সময় এসেছিলাম ভালো মধুর বৃন্দাবনে কবে যাব এখন তুমি মোরে পথটা খাইয়ে নিয়ে চলো মধুর বৃন্দাবনে কবে যাব আমি আসার সময় এসেছিলাম ভালো মধুর বৃন্দাবনে কবে যাব আমি যাওয়ার পথ তো ভুলে গেলাম মধুর বৃন্দাবনে কবে যাব আমি সাধু সঙ্গ না করিলাম মধুর বৃন্দাবনে কবে যাব আমি সদ্গুরু চরণে আশ্রয় লইলাম মধুর বৃন্দাবনে কবে যাব আমার আসা যাওয়া সার হলো মধুর বৃন্দাবনে কবে যাব শুধু মায়ায় পড়ে মরে রইলাম বৃন্দাবনে কবে যাব আমি তোমার চরণ শরণ লইলাই বৃন্দাবনে কবে যাব আমার আসা যাওয়া ভবে সার হলো বৃন্দাবনে কবে যাব বাহু তুলিয়ে নাম বলবো বৃন্দাবনে কবে যাব প্রেমানন্দে বাহু তুলে বৃন্দাবনে কবে যাব আমি আচল তলে নাম বিলাইব বিদায় হরি বৃন্দাবনে কবে যাব মধু বৃন্দাবনে কবে যাব